হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো শুভ দুপুর সবাইকে। আমি অ্যাকচুয়ালিতে ভিডিও করেছি সকালে, কিন্তু এডিটিং করছি এখন। তো তার জন্য শুভ দুপুর। সবাই এই রৌদ্রের মধ্যে কমই বের হয়েও, কেননা যে রৌদ্র উঠছে সানস্ট্রোক করার সম্ভাবনা থাকবে বেশি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জল বেশি করে খেও। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে বাটছি, কেননা কারেন্ট চলে গেছিলো। তো ঘরটাও অন্ধকার অন্ধকার লাগছে, দেখতেই পাচ্ছ কারেন্ট চলে গেছিলো। তো আমি এখানে বাটছি সর্ষে। তো সর্ষে দিয়ে কি করব জানো? দেখো এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে ভেজে নিচ্ছি। এই দেখো লাউ পাতা, বুঝতেই পেরে গেছো তোমরা কি রান্না করব। অ্যাকচুয়ালিতে আমি অনেক দিন ধরে ভাবছিলাম খাবো খাবো খাবো, আমার হাজব্যান্ডও বলছিল খাবে। তো কালকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তার জন্য আজকে মানে কালকেই এনেছিল রাত্রেবেলা। তো আমি কালকে কিছুই করিনি, আজকে সকালবেলা করেছি। তো আজকে আমার ইভিনিং ডিউটি, তার জন্য সকালবেলা একটু টাইম পেয়েছি। তো আমি আজকে করব ইলিশের বড়া লাউ পাতা দিয়ে। তো সবাই কিভাবে করে আমি জানি না, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করি। আমি মশলাটাকে আগে একটু ভেজে নিই, সর্ষা, পেঁয়াজ, এক দুই কোয়া রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে আমি মশলাটাকে আগে একটু ভেজে নিয়েছি। কেননা আমার ওই মানে পাতার মধ্যে দিলে পরে যদি ভিতরে একটু কাঁচা থাকে, আমার ওই গন্ধটা ভালো লাগে না আর কি। মানে এই জন্য আমি একটু মশলাটাকে আগে একটু ভেজে নিই পাতাতে দেওয়ার আগে। তো এখানে মশলা ভেজে পাতাতে একটা একটা করে এক পিস করে ইলিশ শুটকি দিয়ে বানিয়ে নিয়েছি। দেখো আমার মানে বড়া কমপ্লিট, ইলিশ শুটকির বড়া কমপ্লিট। আমি এখানে খেয়েও ফেলছি, খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। তারপর আমি এখানে আমার ছেলের জন্য ডাল বসিয়েছি, কুমড়া ভাজা করছি, আর এখানে রাইস কুকারের মধ্যে ভাত বসাচ্ছি। কারেন্ট এসেছে, তো রাইস কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে আমাদের জন্য করছি উস্তে আলু ভাজা পেঁয়াজ দিয়ে। আজকে ইলিশ শুটকির বড়ার সাথে আর কি লাগে বন্ধুরা? কোনো কিছুই লাগে না, আমার তো কিছুই লাগে না। তো তার জন্য ভাজা করব আর ডাল, আর ছেলের তো কুমড়ো ভাজা আছেই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থাকো, কে কী খাচ্ছ অবশ্যই জানাইও। তো ধন্যবাদ সকলকে। আবারও বলছি শুভ দুপুর, ভালো থাকো, সুস্থ থাকো।